قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। কয় প্রত্যেক নবীর জন্য একটা বিশেষ বিশেষ দোয়া আল্লাহ তাআলা দিয়েছেন, যে দোয়া করা মাত্রই আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি মুহাম্মদকেও সেই দোয়া দেওয়া হয়েছে, কিন্তু আমি আমার ওই দোয়াটাকে গোপন করে রেখে দিয়েছি কিয়ামতের মাঠে আমার উম্মতের সুপারিশ করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কেমন দয়াল নবী আল্লাহ তাআলা দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, কয় তোমাদের মধ্য থেকেই তোমাদেরকে একজন রাসূল দেওয়া হয়েছে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে যিনি কষ্ট পান। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমরা যেন মুমিন হিসাবে আল্লাহ তাআলার অধিক পরিমাণে ইবাদত করো, তিনি এই কামনা করেন। এমন এক দয়ার নবী পাওয়ার পরেও, এমন এক মায়ার নবী পাওয়ার পরেও নবীজিকে আল্লাহ বলেন, যদি আপনার থেকে কেউ মুখকে ফিরিয়ে নেয়, বিমুখ হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, তাহলে আপনি জানায় দেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহই যথেষ্ট। এমন এক নবী, এমন এক দয়ার নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যিনি দুনিয়াতেও কান্না করেছেন, আখিরাতেও কেঁদেছেন। সমস্ত দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষের নির্ধারিত সময়ে জান কবজ করা হবে, এক সেকেন্ডও বিলম্ব করা হবে না, এক সেকেন্ডও অগ্রগামী করা হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মালাকুল মউত যখন আসে কারো কাছে পারমিশন নেন না, অনুমতি নেন না। একমাত্র নবী হযরত সমস্ত নবীদের কাছে পারমিশন নিতেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন, আসার পরে যখন বললেন আমি মালাকুল মউত আপনাকে নেওয়ার জন্য এসেছি, হযরত মূসা আলাইহিস সালাম জালালি মেজাজের নবী ছিলেন, একটা থাপ্পড় মারলেন তো মালাকুল মউতের একটা চোখ অন্ধ হয়ে গেল। ফিরে গেলেন আল্লাহর দরবারে, যাওয়ার পরে বললেন, আল্লাহ আপনি এমন নবীর কাছে পাঠালেন যে আমার চোখটা অন্ধ বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আবার সুস্থ করে দিয়ে বললেন, যাও মূসাকে গিয়ে বলো যে যদি দুনিয়াতে থাকতে হয় তাহলে একটা হৃষ্টপুষ্ট ষাঁড়ের উপর যেন এভাবে হাত রাখে, হাতের নিচে যতগুলো পশম পড়বে ততদিন তার হায়াতকে বাড়িয়ে দেওয়া হবে। আসার পরে মূসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা আপনাকে এই প্রস্তাব দিয়েছেন, যদি আপনি রাজি হন তাহলে এই কাজ করেন, বা এত বছর আপনার হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এরপরে আপনার যেতে হবে? যদি এরপরে যেতেই হয় তাহলে আমার থাকার কোনো প্রয়োজন নাই, যাও আমি আমার মালিকের সান্নিধ্যে চলে যাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য যখন মালাকুল মউত আসলেন, মূসা নবীর তো পারমিশন নিয়েছিলেন যে আপনার জান কবজ করার জন্য এসেছি, কিন্তু মালাকুল মউত নবীজির দরজার সামনে দাঁড়িয়ে ঘরে প্রবেশ করার অনুমতি চাচ্ছেন আগে। সুবহানাল্লাহ, ঘরে প্রবেশ করার অনুমতি, যা আমি কি ঘরে আসতে পারবো কিনা। ঘরে আসার পরে জিবরিল আমিন এক পাশে বসা, মালাকুল মউত আর এক পাশে বসা। আল্লাহ নবীর গায়ের মধ্যে জ্বর শুরু হয়ে গেছে, ভীষণ মাথা ব্যথা শুরু হয়েছে। নবীজি তারপরেও আসমানের দিকে তাকিয়ে আল্লাহর নবী কান্না করছেন। আল্লাহর নবী বলতেছেন, উম্মতি উম্মতি, আমার পরে আমার উম্মতের দায়িত্ব কে নিবে? তুমি আগে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে আসো, আমার পরে আমার উম্মতের কি হবে, তারপরে আমি আমার ফয়সালা করব, এর আগে তুমি জান কবজ করতে পারবা না। বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত চলে গেলেন, যাওয়ার পরে জিবরিল আমিন সহ ফিরে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন জানিয়েছেন আপনার পরে আপনার উম্মতের যারা নাকি আপনার অনুসরণ করে চলবে, আপনার দেওয়া পথ এবং মতকে অনুসরণ করবে, গ্রহণ করবে, তাদের জিম্মাদারি নেবেন স্বয়ং আল্লাহ।
এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, এবং অধীনস্থদের ব্যাপারে সাবধান হয়ে যাও। যার অধীনে যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হও, তাদের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না। আর ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজ, তুমি আল্লাহর ইবাদত নামাজ ঠিক মতো পালন করবে। এই সংবাদ শোনার পরে এরপরে আল্লাহর নবী দোয়া করলেন দুই হাত উঁচু করে, আল্লাহুম্মার রফিকল আলা, আল্লাহুম্মার রফিকল আলা, আল্লাহুম্মার রফিকল আলা। আমি এবার আমার প্রকৃত বন্ধু আল্লাহর সাক্ষাতে যেতে চাই, প্রকৃত বন্ধু আল্লাহর সান্নিধ্য চাই, প্রকৃত প্রেমিক, প্রকৃত মাশুক, প্রকৃত প্রেমাস্পদ আল্লাহ তাআলার সান্নিধ্যই আমার কাছে শ্রেয়। এরপরে মালাকুল মউত আল্লাহর নবীর জান কবজ করে নিয়ে চলে যায়।